এখন বাজে সকাল ৫টা ২১। সূর্য এখনো না উঠলেও আমি কিন্তু উঠে গেছি। প্রায় কতদিন পরে যে এত সকাল সকাল উঠলাম তার ঠিক নেই। আজ ছিল চৈত্র মাসের প্রথম সোমবার, তাই সকাল সকাল স্নান টান করে আজকে আমরা যাচ্ছি দু বোনে বাবার মন্দিরে জল ঢালতে। আর তোমরা তো নিশ্চয়ই জানো যে তারকেশ্বরে চৈত্র মাস পড়া মানেই সন্ন্যাসীদের প্রচুর ভিড়। আর এখন মন্দিরে গিয়ে ভালোভাবে জল ঢালতে পারবো না জেনেও দু বোনে বেরিয়েছি। আগের পার্টে তো তোমরা দেখেছিলে যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফার্স্ট একটা অর্ডার পেয়েছিলাম পাঞ্জাবি প্রিন্টিংয়ের। তো ওখান থেকে যে টাকাটা আমি আর্ন করেছি সেটা দিয়েই প্রথম আমি পুজো দিতে যাচ্ছি। আমি আর বলাই আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে যখন কোনোদিনও যদি সোশ্যাল মিডিয়ার মারফত আমরা কিছু আর্ন করতে পারি তো প্রথম টাকাটা আমরা বাবার মন্দিরে পুজো দেব। তো যেহেতু আমি পাঞ্জাবিটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি অর্ডারটা, তাই ভাবলাম যে না, কথাটা আমাকে রাখতেই হবে। আর হাতে থাকলেই টাকা কোনো না কোনোভাবে খরচা হয়ে যেত, তাই এত ভিড় থাকা সত্ত্বেও আমরা এসেছি পুজো দিতে। যেহেতু অনেকটা সকালেই এসেছি আমরা, তাই রাস্তার দিকের দোকানগুলো প্রায় বন্ধ, কিন্তু মন্দির চত্বরের অনেক দোকান খোলা। সারা রাত জলযাত্রীরা রয়েছে, সন্ন্যাসীরা রয়েছেন। তো দেখা যাক মন্দিরের সামনেটা গিয়ে কতটা ভিড় হয়। আর ভিতরে গিয়ে যে আমি ক্যামেরা করে তোমাদেরকে সবটা দেখাতে পারবো তা হয়তো সম্ভব হবে না, একেই এত ভিড়, তারপর যদি হাত থেকে ফোনটা পড়ে যায় ব্যাস তাহলেই সর্বনাশ। তো আমরা একটা চেনা পরিচিত দোকান থেকে এখানে জল নিয়ে নিয়েছি। তারপর প্রায় যুদ্ধ করার মতো যাই হোক করে গিয়ে আমরা সামনে একটুখানি জলটা ঢেলে এসেছি। তো মনের মতো তো পুজো আজকে দেওয়া যেতই না। তো এইটা হচ্ছে আমাদের বাবার মন্দিরে আজকের সকালের ভিডিও। ওখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, এবার বেরিয়ে পড়েছি। যারা 1 মাস ধরে সন্ন্যাস নেবেন বলে ঠিক করেছেন তারা অনেকেই এখানে রয়েছে, রাত্রে থাকছে এখানে। তো রাজবাড়ি গেটের দিকটা তো মোটামুটি এখন 1 মাস ভিড় থাকবেই। তোমরা যারা এখন আসার জন্য চিন্তা ভাবনা করছো একদম এসো না, পুরো মাসটাই এখন ভিড় থাকবে। আর মনের মতো করে তোমরা পুজোও দিতে পারবে না। পয়লা বৈশাখ থেকে তারপর আবার ফাঁকা হয়ে যাবে। তো এবার দোকানগুলো আস্তে আস্তে খুলছে, বাজারগুলোও বসছে। আর আমরা দু বোনে ভিজে জামা কাপড় পরেই বাড়ি যাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবার একটা অন্য ব্লগে। সকলে ভালো থেকো, টাটা।